বাচ্চা বড় হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে একটা ভালো লাগা সৃষ্টি হচ্ছে না, বা আমরা কোথায় গিয়ে ভালো থাকবো, ইনফ্যাক্ট ইন ফিউচার কি হবে। এই স্পেশাল ডে গুলোতে তখন এগুলো আসলে বেশি মনে পড়ে। এখন কোন জিনিসটা মিস করো, কোন জিনিসটা লাইফে নাই ওই সময়ের কথা বললে? এখন এক বাক্যে আমার কাছে যেটা মনে হয় সবকিছু মিস করি। ধরো এখন অনেক ভালো ভালো ড্রেস গিফট পাচ্ছি, কিন্তু পরার আনন্দটা পাচ্ছি না। ঈদ আসছে, ঠিক সকাল হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা দেখছি, জনে জনে লোক হেঁটে যাচ্ছে, ওটাতেও নিজেদের মধ্যে একটা ভালো লাগা সৃষ্টি হচ্ছে না। এটার কারণটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে যান্ত্রিক হয়ে গেছে। এটা আমার মনে হয় প্রোগ্রাম যারা দেখে বসছেন বা দেখছেন তারা আমার কথার সাথে একদমই রিলেট করতে পারবেন। বাচ্চা বড় হয়ে যাচ্ছে, ওই বেতন দিতে হবে, রেসপন্সিবিলিটি এক বাক্যে বলতে গেলে। ইনফ্যাক্ট ইন ফিউচার কি হবে, তারপর আমরা কোথায় কোন দিক দিয়ে যাচ্ছি, এগিয়ে সঠিক যাচ্ছি কিনা, বাচ্চাদেরকে ঠিকঠাকভাবে নিয়ে যাচ্ছি কিনা, বা আমরা কোথায় গিয়ে ভালো থাকবো, আদৌ আছে কিনা, এই যে নানান প্রশ্ন নানান কিছুর মধ্যে দিয়ে যাওয়ার কারণে হয়েছে কি, এই একটা চিন্তাটা মানুষের যখন মাথায় মনে গেঁথে যায় তখন আসলে কোনো ভালো লাগায় নিজেকে টাচ করতে পারে না। ঠিক সেই রকম ঈদের ব্যাপারটা তো আসলে অনেক বেশি আনন্দ হওয়া উচিত। এটা মনে হয় যে আমরা যারা দায়িত্ব জায়গায় চলে আসি, সেটা আমি বলো, তুমি বলো, নীরব বলো, যখন আমরা দায়িত্ব পরিবারে চলে আসি তখন আসলে ওইভাবে ঈদের আনন্দটা কখনোই যুক্ত হয় না। একদম। এই যে সাইকোলজিক্যাল একটা চেঞ্জের কথা কিন্তু আমরা শুনলাম না, সেটা এক বাক্যে বলুক দুই বাক্যে বলুক, তোমারও তো সাইকোলজিক্যাল জায়গাটায় চেঞ্জ হয়েছে। বাবা হওয়ার পর ইচ্ছা একরকম, তুমি বাবা হওয়ার আগে ইচ্ছা একরকম ছিল, বিয়ের আগে ইচ্ছা একরকম ছিল, যখন শুরু করলে মডেলিং তখন ইচ্ছা একরকম ছিল। কোন বয়সে ইচ্ছা নীরব এখন মিস করে? না, আমার আসলে এই মিসটা করার যদি কোনো কিছু মানে আমার মনে হয় যে কোনো কিছু নাই, সেটা হচ্ছে বাবা। আর মানে 2020 সাল থেকে মা নেই। সো এই দুইটার এত বেশি মানে মাথায় আসে তখন অন্য অনেকগুলোই জিনিসটা মানে গৌণ হয়ে যায়, তখন অত বেশি সিরিয়াস কিছু না। আর ঈদের দিনের মানে একটা ট্র্যাডিশনাল রান্না হতো যে সকালে উঠে এই রান্নাটা খেলে মায়ের হাতে সেমাই হোক, খিচুড়ি হোক, তারপরে মাংস হোক বা যেটাই হোক, ওই যে ট্র্যাডিশনটা শুরু হওয়াটা মানে ওইটা 2020 সাল থেকে মানে বন্ধ। সো বাট তারপরেও আমি আমার ওয়াইফকে বলি সবসময় ওই জিনিসটা মেনটেন করতে। যেমন আমি এখনো আমার বাসায় যেমন যেখানে আছি, মা যে রুমে থাকতো ওই রুমের যা কিছু যেভাবে ছিল অ্যাজ ইট ইজ এখন তাই আছে, কোনো কিছু চেঞ্জ করা হয়নি। সো এই জিনিসগুলো অনেক মানে মানে আমরা তো আসলে যতই চেঞ্জ হই না কেন, কারণ আমরা কিন্তু ব্যাক অফ মাইন্ড আমরা কিন্তু এগুলো ভুলতে পারি না, ভুলতে মানে চাই না বেসিক্যালি, ভুলতে পারি না। মানে এগুলোকে রিমেম্বার করে রিমেন্সেন্স করে আসলে থাকে না যে মেমোরিজের মধ্যে একটা আলাদা রকম ভালোবাসা তৈরি হয়, এই ভালোবাসাটা থাকে আসলে আমাদের। সো এই স্পেশাল ডে গুলোতে তখন এগুলো আসলে বেশি মনে পড়ে।